নবীজি বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল আমার সাহাবী আবু যর গিফারী তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারীকে আমি জিবরাইলই চিনি, বিষয়টা এমন নয়। আপনার এই সাহাবী আবু যর গিফারীকে আসমানের সকল ফেরেশতারা চিনে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল কেন আবু যর গিফারীকে আসমানের সকল ফেরেশতারা চিনে? বিষয়টা আমি নবীজি জানবার চাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারী এমন দুইটা আমল করে যেই দুই আমলের কারণে আসমানের সকল ফেরেশতাকে তাকে চিনে। এক নাম্বার আমল, আপনার সাহাবী আবু যর গিফারী সব সময় নিজেকে ছোট মনে করে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। আপনার সাহাবী আবু যর গিফারী সব সময় নিজেকে ছোট মনে করে, নিজেকে কখনোই বড় মনে করে না। এ দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মুসলমান, আজকে যদি কোনো দলের সভাপতি হয়ে যায়, অহংকারের ঠেলা, আমার গরমের ঠেলা, আমার সাথে মানুষ কথা বলতে পারে না। কোনো দলের যদি সেক্রেটারি হয়ে যায়, জমিনে হাঁটলে গরম করে আমি হাঁটি। আমার রব আল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি অহংকার করে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এক নাম্বার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে। এ মুসলমান, এ আবু যর গিফারী তো এমন, রাসূল বলেছেন, আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, খেদমতে মে দুনিয়া বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারী খাদেমে খায়রুল বাশার, দুনিয়া মে না বানায়া আপনি ঘর। আবু যর গিফারী রাসূলের এমন একজন সাহাবী, রাসূলের খেদমত করতে করতে এমন হয়েছেন নিজের জন্য একটা ঘর বানানোর সময় সে পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু যর গিফারীর দুই নাম্বার গুণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, এ জিবরাইল আমার সাহাবী আবু যর গিফারীর দুই নাম্বার কোন গুণটা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী হাঁটতে বসতে প্রত্যেকটা কাজে কর্মে সকল হালতে আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার কারণে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের সকল ফেরেশতারা চিনে। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই আবু যর গিফারীকে আমি আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিলাম সূরাতুল ইখলাসের উপরে আমল করার কারণে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। বাঁচাইতে পারে না, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কালেমা পড়ায়া দেন। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। তো যে প্রেক্ষাপটটা বলতেছিলাম, আবু জাহালরা বলে, মুহাম্মদ তোমার আল্লাহর পরিচয় দাও। তখন আল্লাহ পরিচয় দিতেছে, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কিন্তু এই কাফেররা, এই অমুসলিমরা যার পূজা করে, তারা মানুষের মুখাপেক্ষী, বাঁশের মুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। এরপরে আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই নাই এবং আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই। আমি আল্লাহর সমকক্ষ যদি কেউ হতে চায়, সে দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যায়। চিল্লায়া বলেন ঠিক কিনা? ভাই একটু সাউন্ড দেন।
আল্লাহ তাআলার সমকক্ষ হতে চেয়েছিল নমরুদ। কে হতে চেয়েছিল? নমরুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিছে, বলেছে ইব্রাহিম তোমার প্রভুর বিরুদ্ধে আমার যুদ্ধের ঘোষণা। কিতাবের ভিতরে আসছে এই নমরুদ আল্লাহরে মারবার চাইছে, তীর বানায় উপর দিকে নিক্ষেপ করছে যে আল্লাহরে মারলাম, ইব্রাহিমের আল্লাহর আমি মেরে ফেলবো। আল্লাহ নমরুদ যেহেতু আমার দিকে তীর নিক্ষেপ করছে, জিবরাইল এই তীরের মাথায় একটু রক্ত ভরায়া দাও। একটু রক্ত ভরায়া দিছে, তীরটা নিচের দিকে আসছে। নমরুদ কইতেছে এ ইব্রাহিম দেখ তোর আল্লাহরে মারে আলছি, তোর আল্লাহরে যে আমি তীর মারছি তোর আল্লাহর পেট দিয়া ঢুকছে, এই দেখ রক্ত। নাউজুবিল্লাহ। অথচ আল্লাহকে সে মারতে পারছে? কারণ আল্লাহ কইতেছে হে দুনিয়ার মানুষ, হে ফেরেশতারা, যে নমরুদ আমি আল্লাহর সাথে টক্কর দেয় আমি আল্লাহকে মারতে চাই, এই নমরুদরে মারার জন্য আমি আল্লাহ ভালো কিছু ব্যবহার করব না, একটা ল্যাংরা মশা দিয়ে আমি আল্লাহ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করব। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নমরুদকে আল্লাহ ল্যাংরা মশা তার নাক দিয়া ঢুকায়া, এরপরে তার যত দলবলের লোকেরা আসেন এদেরকে বলছে যে মশা ঢুকছে আমার মাথার ভিতরে, মাথা ঠিক নাই, জুতাটা বাড়ি দাও। জুতাটা বাড়ি দে, তখন তার মাথা একটু ভালো লাগে, আবার জুতা দিয়ে বাড়ি দেয়, আবার তার মাথা ভালো লাগে। যখন বাড়ি না দেয় তখন ওই মশাটা ভিতরে বন বন করে, এক পর্যায়ে জুতার বাড়ি খাইতে খাইতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। যদি কেউ আল্লাহর সমকক্ষ হতে চায়, আমার রব আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে নমরুদের মতো দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? যাই হোক ভাই, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরার মধ্যে আল্লাহ কত দামি বস্তু রাখছে, এই সূরার মধ্যে কি শিক্ষা কি দীক্ষা রাখছে, এই সূরাটা কত দামি সূরা। আল্লাহ বলেন এই সূরাতুল ইখলাস যদি কেউ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ ইখলাসের সহিত 3 বার তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ কোরআন খতম করার সওয়াব দিয়া দেন। চিল্লায়া করেন সুবহানাল্লাহ। এত দামি সূরা এটা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী যখন মক্কা থেকে মদিনায় আসেন, মসজিদে কুবার ইমামতি করত আব্দুল্লাহ ইবনে মাসউদ। সে প্রতি রাকাতে নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করত। তার যে দলবল লোকেরা ছিল এরা বলে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমাম তো ভালো, কিন্তু নামাজের মধ্যে শুধু একটা সূরাই পড়ে। ইমাম নিযুক্ত দিছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে যায় বিচার দিছে, বলতেছে রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ সব দিক দিয়েই ভালো, কিন্তু সে শুধু নামাজে সূরা ইখলাসের তেলাওয়াত করে। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন এ সাহাবারা শোনো, আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে প্রতি রাকাতে নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে শুধু সূরা ইখলাসের তেলাওয়াত কেন করে, তাকে ডেকে নিয়ে আসো। রাসূলের দরবারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলো। ডাকার পরে আল্লাহর রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন তুমি নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে শুধু সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার কারণটা কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবীজি, এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর একত্ববাদ, আল্লাহর পরিচয় আছে। এই সূরা ইখলাস পড়লে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এত মজা পাই, অন্য কোন সূরার মধ্যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এত মজা পাই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে গেছে। চিল্লায়া পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এত দামি একটা সূরা, এই সূরাতুল ইখলাসকে যে ভালোবাসবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, এমন সময় আমার আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে পাঠাইছে, যাও
আমার নবীর কাছে কোনো সংবাদ নিয়ে যাও। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসছে। আসার পরে ওই মজমার মধ্যে দেখতেছে দূর থেকে হযরতে আবু যর গিফারি আসতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকায় দেখেন আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি আসতেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারি রে তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারিকে আমি জিবরাইলই চিনি, বিষয়টা এমন নয়। আপনার এই সাহাবী আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চিনে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, এ জিবরাইল, কেন আবু যর গিফারিকে আসমানের সকল ফেরেশতারা চিনে? বিষয়টা আমি নবীজি জানবার চাই। জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গিফারি এমন দুইটা আমল করে যেই দুই আমলের কারণে আসমানের সকল ফেরেশতাকে তাকে চিনে। এক নাম্বার আমল, আপনার সাহাবী আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আপনার সাহাবী আবু যর গিফারি সব সময় নিজেকে ছোট মনে করে, নিজেকে কখনোই বড় মনে করে না। এ দুনিয়ার ইমানদার, এ দুনিয়ার মুসলমান, আজকে যদি কোনো দলের সভাপতি হয়ে যায়, অহংকারের ঠেলা, আমার গরমের ঠেলা, আমার সাথে মানুষ কথা বলতে পারে না। কোনো দলের যদি সেক্রেটারি হয়ে যায়, জমিনে হাঁটলে গরম করে আমি হাঁটি। আমার রব আল্লাহ বলে, কোনো ব্যক্তি যদি অহংকার করে আমি আল্লাহ তাকে ধ্বংস করে দেই। চিল্লায় বলেন ঠিক কিনা? এক নাম্বার, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে। এ মুসলমান, এ আবু যর গিফারি তো এমন, রাসূল বলেছেন, আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খেদমতে মে দুনিয়া বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, দুনিয়া মে না বানায়া আপনি ঘর। আবু যর গিফারি রাসূলের এমন একজন সাহাবী, রাসূলের খেদমত করতে করতে এমন হয়েছেন নিজের জন্য একটা ঘর বানানোর সময় সে পায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু যর গিফারির দুই নাম্বার গুণ, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলে, এ জিবরাইল, আমার সাহাবী আবু যর গিফারির দুই নাম্বার কোন গুণটা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারি হাঁটতে বসতে প্রত্যেকটা কাজে কর্মে সকল হালতে আল্লাহর কোরআনের সূরাতুল ইখলাসের তেলাওয়াত করে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের তেলাওয়াত করার কারণে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসমানের সকল ফেরেশতারা চিনে। আমার রব আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই আবু যর গিফারিকে আমি আল্লাহ তাআলা তার দাম বাড়ায়া দিলাম সূরাতুল ইখলাসের উপরে আমল করার কারণে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আজানের একটু বিরতি, আজানের পর পরে আর 10 মিনিট কথা বলবো, এরপরে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরাতুল ইখলাসের উপরে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম এত বাড়িয়ে দিয়েছেন, আসমানের সকল ফেরেশতারা তাকে চিনে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী আছে হযরতে মুআবিয়া। এই সাহাবী
এই সূরাতুল ইখলাসের উপরে আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দাম এত বাড়িয়েছেন, তার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে 1,40,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তার জানাজায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাস এত দামি সূরা, কেউ যদি একবার তেলাওয়াত করে কোরআনের 10 পারা খতমের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কেউ 2 বার তেলাওয়াত করলে কোরআনের 20 পারা খতমের সওয়াব পাওয়া যায়। কেউ 3 বার তেলাওয়াত করলে কোরআনের 30 পারা খতমের সওয়াব পাওয়া যায়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুরআনুল কারীমের যেই ছোট্ট সূরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদের ব্যবস্থা করে দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, কেউ যদি এই সূরা ইখলাস 20 বার তেলাওয়াত করে, জান্নাতে তার জন্য আল্লাহ তাআলা আরো বড় আরেকটা প্রাসাদ বানায়া দেয়। কেউ যদি 30 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে আরো বড় আরেকটা প্রাসাদ বানায়া দেয়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য যে হালতে থাকি না কেন সূরা ইখলাসের উপর আমল করব তো ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। এই সূরাতুল ইখলাস অত্যন্ত দামি একটি সূরা। এই সূরার আয়াতের সংখ্যা 4টি, ছোট্ট একটি সূরা হলেও এটার দাম আকাশচুম্বী। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের উপরে আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। যারা আমরা আজকের মাহফিলে আসতে পারছি আমরা দামি মানুষ, আর যারা আসতে পারি নাই তারা এখন আমরা দামি হতে পারি নাই, চতুর্দিকে ঘোরাফেরা করতেছি। আজকের এই মাহফিলকে আমরা সৌন্দর্য করার জন্য চেষ্টা করতেছি না। স্যার অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, কোরআনের কথা শোনার সুযোগ করে দিয়েছেন, অথচ আজকের মাহফিলে আপনারা আসতেছেন না। এই মাহফিলকে আপনারা অমূল্যায়ন করতেছেন। রব্বে কাবার কসম করে বলি, কোরআনের অবমাননা যে করবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে ধরবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে বাঁচার জন্য একটা জরিয়া হতে পারে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বাঁচানোর জন্য উসিলা খুঁজবে। আমার দুনিয়াতে আমার আপনার আমল করে জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? আমল করে জান্নাতে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এই ছোট্টখাটো কিছু আমল, আজকের মাহফিলের কোনো কথা, কোনো মুনাজাত, কোনো দোয়া, কোনো বাক্য, কোনো আমল যদি কবুল হয়ে যায়, এই উসিলা করে রব আমাকে আপনাকে কবুল করতে পারে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এজন্য এলাকার যারা আছেন মাহফিলে আসছেন না, হয়তো আমার কথা ভালো লাগছে না এই জন্য আসছেন না। এশারের পর থেকে এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম যারা সারা বাংলাদেশে কথা বলে থাকেন, আমরা অত্যন্ত শ্রদ্ধেভাজন ব্যক্তিত্ব যারা, তারা আলোচনা করে থাকবেন। এজন্য আপনারা বাড়ি থেকে খাবার দাবার খেয়ে বাথরুম পায়খানা যা কিছু আছে, যাই জামেলা, জিলাপির দোকান, চাষ্টলের দোকান, ফুরির দোকান, যা খাওয়ার চটপটি ফুচকা, যা যা কিছু করার সব কিছু করে সব কাজ কাম থেকে ফারেক হয়ে রব্বে কাবার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে চলে আসবেন। আল্লাহ সকলকে তৌফিক দান করুন।